আমরা যাচ্ছি স্নান করতে গরম পানি নিয়ে, কারণ আমরা একটু কামাবো। আর কাজ করাই, তুই কাজ করাই, সমস্যা নাই। তো এখানে অনেক ঠান্ডা পড়ছে, এত এত ঠান্ডা পড়ছে এখানে অলরেডি। এখনো কাজ অনেক বাকি। সাউন্ড সিস্টেমের লোক চলে আসছে, ওই যে আমাদের বুচু, তারপর হচ্ছে প্রেমা। এটা হচ্ছে গরম পানি। আর এখন আমরা স্নান করতে যাচ্ছি, এখানে অনেক ঠান্ডা। তো স্নান করে আসবো। আমাদের পুচু যে আমাদের সাথে সাথে আছে, স্নান করে আমাদেরকে ওনাকে আজকে কামাতে হবে, কারণ আজকে নাকি হচ্ছে নিরামিষ খেতে হবে সেই জন্য। আর এখানে সব এই যে ডেক্সি চলে আসছে। কেমন আছেন? এইটা হচ্ছে আমাদের পুকুর ঘাট। এত ঠান্ডা, আমার কথা বলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে আমি একটু সাইড করে রাখবো এগুলো, কারণ আমি পুকুরের পানি দিয়ে স্নান করতে পারবো, কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। কেমন আছেন? ওই যে আমাদের মেজমা, উনি খুব সাহসী একজন মহিলা। উনি পুকুর ঘাটে স্নান করতে নেমে যাচ্ছে সব ঠান্ডার মধ্যে, ঠান্ডা পানিতে। উফ, আর আমাদের প্রেমা কি করছে আমি জানি না। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি পরে দেখা হবে। এখানে এই সামনের সাইডটা হচ্ছে আমাদের মাটির ঘর। এইখানে ওই আমার গণেশ কাকু উনি থাকতো, তো মারা গেছে। আর এই সাইডে থাকে মেজ বাবার। এটা হচ্ছে ছোটদা। তোমরা কামাবা কখন? তোমরা কখন কামাবা? ওনারা এখন কামাবে। আর এই যে আমার ছোটদি চলে আসছে, হ্যালো। এটা হচ্ছে যে ছোটদির পুচকু। ঠান্ডা কেমন লাগছে আপনার? এখানে এত ঠান্ডা যে সবগুলো ঝাপসা ঝাপসা লাগতেছে। দাদা কখন আসবে? আজকে বিকালে। এখানে সবকিছু মোটামুটি প্রিপারেশন বলতে গেলে প্রায় শেষ। একটু পরে ওই যে দলির যারা গান করে, ওই যে কীর্তন। বাবা হাই বলে দাও, হাই বলো। হ্যাঁ, ও অনেক সুন্দর করে হাই বলতে পারে। তো এখানে মোটামুটি সব চলে আসছে, যেমন সাউন্ড সিস্টেমের এই যেগুলা লোকগুলা। আর ওই যে ওই সাইডে এখনো মোটামুটি সব কাজ চলছে। এখানে এত ঠান্ডা, মানে নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো কিছুক্ষণ পরে সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিবে। অলরেডি কয়েকজন চলে আসছে, ভালো লাগতেছে। আর একটু বিরক্ত লাগতেছে, কারণ এখানে অনেক বেশি ঠান্ডা। আমাদের মণ্ডপ এখানে, যে আমাদের এগুলো হচ্ছে মনসা পূজার সময় বিসর্জন দেওয়া হবে। আর এখানে হচ্ছে প্রেমা। এগুলো ফুলগুলো কি করতেছিস? আচ্ছা, এটা তো বেশি ছোট হয়ে যাচ্ছে না? এটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে তো। মালা সাইজ কি করে দিছে? আচ্ছা, মানে ওটা গলায় দিবে যে ওরা। আচ্ছা, এগুলো নাকি দলি না, ওদেরকে দলি বলে। দলির ওরা গলায় পড়বে, সেই জন্য প্রেমা খুব কি সুন্দর করে কাজ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের দিব্য। মেনুতে কি আছে? এটা সবজি, এটা বাঁধাকপি, আর এটা হচ্ছে ডাল। হ্যাঁ, আজকে আমরা খাচ্ছি নিরামিষ, কারণ আমাদের নিরামিষ খেতে হবে সেই জন্য। এখানে বৈষ্ণবরা চলে এসছে, ওরাই মূলত কুঞ্জ যেটা আছে সেটা সাজাবে। এখানে মেজমা আছে, আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি আছে। এরা সবাই রেডি করছিল ভেতরে, যা যা লাগছে না লাগছে এগুলো ওনারা সব করছে। এইখানের মধ্যে ছোটদা, এলে কি করতেছো তুমি? এটা কিসের জন্য করে? এটা ঘেরানোর জন্য। এটা ঘেরাই কেন বলেন? এখানে আসলে আমাদের ওই যে অধিবাস কীর্তনের যে অনুষ্ঠানটা হবে, এখানে যে নিয়ম কানুনটা হবে, এখানে আসলে সবাই ঢোকা যায় না। আচ্ছা, সবাই এখানে শুধু বৈষ্ণবরা থাকবে অথবা ব্রাহ্মণরা থাকবে। আচ্ছা, তো এখানে যারা কীর্তন যারা করবে ওরা কোথায় করবে? বাইরে নাকি ভেতরে? ওরা বাইরে থাকবে। কীর্তনরা বাইরে করবে, এইটা বাইরে? হ্যাঁ, এটার বাইরে করবে। আর ভেতরে শুধু বৈষ্ণবরা আর ব্রাহ্মণ। দেখেছো, তোমাদের কাছ থেকে জানাচ্ছি আমি। আচ্ছা, আমি তোমাদেরকে আমাদের স্টেজটা দেখাই, যেটা আমাদের স্টেজ, যেটাতে বাচ্চারা পারফর্ম করবে। ওরা অলরেডি চলে এসছে। এটা হচ্ছে স্টেজটা, এখানের উপরে পারফরমেন্স চলবে। এখানে অনেক সুন্দর করে ব্যানারটাও রেডি করা হয়েছে। এই যে এখানে খুব সুন্দর করে পারফরমেন্স এখানে চলবে। দিদি মাটির জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছে, এগুলো যেগুলো লাগবে পুজোর জন্য। আর এখানে ওই ওই করে চিল্লাচ্ছে আমার নন্নস বড়টা, তো উনি ধুয়ে দিচ্ছে। আর এইখানে আমার, আমি বলি এটা হচ্ছে মেজোটা, যারা চিনেন না এটা মেজো, আর ওইটা হচ্ছে বড়, এটা বড়, আপনারা ভুল করবেন না। আচ্ছা, আমার শাশুড়িকে একটু দেখাই। হ্যাঁ, উনি খুব সুন্দর লাল সাদা শাড়ি পরেছে, কাজ করছে। হ্যাঁ, ওইখানে দেখেন
আমার জামাইও কাজ করছে। আমার জামাইটা দেখতে একটু ভূতের মতো লাগলেও কি করব, জামাই তো। আমি আমার জামাইকে অনেক ভালোবাসি, তাই আমার জামাই এখানে কাজ করছে সুন্দর করে, আর বিরক্ত বোধ করছে। কি করছে দেখি, মেজমা পান রেডি করছে, এগুলো সব লাগবে। সবাই ব্যস্ত এখানে, শুধু আমি বসে বসে ঘুরে ঘুরে খাচ্ছি। এটা হচ্ছে আমাদের কৃষ্ণ, আর এটা হচ্ছে আমাদের রাধা। এখানে সব হচ্ছে এখানকার, আর এখানে সবাই সুন্দর করে দেখছে। এটা হচ্ছে ছোট্ট গোপাল, আমাদের যেটা ছোট্ট বাল গোপাল হবে। তোমার নাম বলো? অন্তু। ও হচ্ছে ছোট বাল গোপাল, আর এটা হচ্ছে আমি। আচার্য উপসঙ্গম রাজা ব্রচন অগ্রবীর পৈশাইতা প্রেময় বিষাদে ময়ূরে দোলে প্রেময় বিষাদে এই রাতের নাই করুণা ও রমন রায় করুণা Mau gue tekian loh. Udah kira sih. Aduh,
গরম পানি তেল রাখি ওখানে জামা ফেলতে গেছে আর মেয়েরা কি পুরোটা করবে সব খুলে ফেলবে। মামা আসছে, আমি ভিডিও করার সময় দেখতেছি মামা আসছে। ধর্মসভায় সকল গুরুজনদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই স্নেহ ও ভালোবাসা। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করব। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতা প্রথম। দোলে দোলে ঝুলনা দোলে কৃষ্ণ দোলে ঝুলনা দোলে রাই দোলে ঝুলনা দোলে দোলনা মহোৎসবের কীর্তন শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি আর কোন বাসায় রেখে আসি, এটা হচ্ছে আমার ছোট্ট দেবর। হ্যাঁ চলো বাসি চলো। এই যে ওরা নাচ করে নামছি, সুন্দর হয়েছে নাচ, অনেক সেরকম হয়েছে, কোনো ভুল হয়নি। আর ওই যেখানে আমার শ্বশুর টশুর সবাই আছে। এখন আমরা মহোৎসবের যে বাকি কীর্তন আছে ওগুলো শুনতে যাব। আমাদের এখানে অধ্যাপক রাজীব বিশ্বাস এসেছে। আমি এই প্রথমবার কোনো মহোৎসবে এইভাবে কাছ থেকে দেখছি। ওই মধুমাখা ওই মধুমাখা আমার নাহি সুপ্রীতি বলে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব নিরমল শ্রী গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল শ্রী আমাদের ঝর্ণা মাসি, আর এটা হচ্ছে বিউটি মাসি, আর এটা হচ্ছে যে ছোটদি। আপনারা কি করছেন? রুটি বেলছেন কাদের জন্য? যাদের কালকে আমাদেরকে নাম শোনাবেন তাদেরকে। আচ্ছা, উনি হচ্ছে অনেক বড় সঙ্গীত শিল্পী, আপনারা হয়তো জানেন না। আমার ননদি হচ্ছে অনেক সুন্দর একটা শিল্পী, অনেক ভালো শিল্পী। সত্যি কথা, আমরা আপনাদের সাথে ওয়ার্ল্ড গান শেয়ার করবো, অনেক ভালো গান করে। বৈষ্ণবদের জন্য রুটি বানানো হচ্ছে, আর সবাই এখানে গরম গরম চা খাইতেছি। এখানে বৈষ্ণবদের জন্য রুটি বানানো হচ্ছে। ওটা হচ্ছে আমার মামা শ্বশুর,
তারপর এটা হচ্ছে আমার ননদ, এরপর আমি বানাবো। এরপর এই যে আমার কাকি শাশুড়ি বসার প্ল্যান করতেছে, কিন্তু এখনো বসতে পারে নাই। হ্যাঁ, আসলে ছোটদি কিন্তু অনেক বেশি কাজ করতেছে, তো আমি ওনাকে সাহায্য করতে চলে আসছি। মামা বলছে ভটকায় ভটকায় ময়দা মাখতে। এই যে কাকি ছোট মা চলে আসছে, উনিও ভটকায় ভটকায় মাখবে, আমিও ভটকায় ভটকায় মাখতেছি। ওই মামা ট্রাই করতেছে রুটি বানানো। আমি জানি না এটা মামার ফার্স্ট ট্রাই কিনা। মামা জীবনে আগে কখনো রুটি বেলেছে? মামাকে করে দিয়েছে। এই যে আমিও বেলছি, আমাকে দেখুন। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার ননস 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কাকি শাশুড়ি। তিনোটা ঝগড়া করছে। শুরু করুন। 3, 2, 1 স্টার্ট। ঝগড়া করেন। এটা হচ্ছে আমার মামা। আমি কিন্তু লাইভে আছি। পুনতে গুরসাইতে এটা কিন্তু লাইভে সবাই কমেন্ট করবে। হোয়াট, এটা আমার ননদ। হোয়াট ডু ইউ না, হোয়াট ডু ইউ মিন বাই পুনতে গুরসাইদন? কিছু হবে না। এখন এখানে রাতের যেটা রান্না ওটার প্রিপারেশন নেওয়া হচ্ছে, তারপর কালকের জন্য প্রিপারেশন চলতেছে। এখানে এত এত মানে মানুষ, সবাই। যে আমার শ্বশুর আসছে ঠান্ডার মধ্যে। এই যে আমাদের একটা বিদেশে একটা কাকা আছে, ওনার সাথে কথা বলছে। ওই যে বিদেশের কাকাটা, ওনার সাথে কথা বলছে। এটা ওনাদের অনেক বছরের স্বপ্ন ছিল, ফাইনালি তারা সেটা ফিল আপ করতে পেরে অনেক হ্যাপি। ঠান্ডায় মরে যাচ্ছে ওরা, আর এটা নাচতেছে খুশিতে। মানে ওরা এত খুশি লাগতেছে বাড়িতে মহোৎসব করতে পেরে। আর এখানে আসলে অনেক ঠান্ডা, আমি আসলে বুঝাতে পারবো এখানে কি পরিমাণ ঠান্ডা। আর এত মানুষ এখানে। এটা হচ্ছে বাইরের সাইডে, এখানে হচ্ছে সব বাইরের সাইডের মানুষ যারা, ওখানে জায়গা নেই সেজন্য ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, অ্যাটলিস্ট যাতে শোনা যায়। আর এই সাইডে হচ্ছে যাওয়া আসার রাস্তা, এখানে মানুষজন দাঁড়ায়নি, সেটা অনেক মানুষ, অনেক বেশি মানুষ। যে কাকারা সবাই আসছে, ওরা মানে সবার সাথে কথা বলছে, সবাইকে ডাকছে এই জায়গাটার মধ্যে। আর এখানে পাগলামি করতেছে এরা। আমার ভিডিও নষ্ট করে দেওয়ার জন্য 3 জন যথেষ্ট। আমার পিছনে পিছনে তোরা আসিস না প্লিজ। আর এটা হচ্ছে যে আমার বিদেশের একটা কাকা। কাকা নমস্কার, আমি জয়ের বউ। ভালো আছেন আপনি? কথা বলছিলাম, উনি বাইরে থাকেন। ওনাদের অনেক আগে একটা মানে ইচ্ছা ছিল এরকম একটা মহোৎসব করতে পারার। ফাইনালি they did it and we are so happy for them. Let's clap. Please, let's clap.
শাশুড়িরা আরো পুরো ঘরের মধ্যে যে তেলের প্রদীপ আছে ওটা প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে যাচ্ছে। এসব হচ্ছে কাকি শাশুড়িরা, ঘরের বধূরা। এইটা হচ্ছে আমাদের আরো একটা জায়ের ঘর। এখানে আছে 4 জন, আরেকজন কই? 5 জন কই? ধরো না ওবা ধরো না। এখানে প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে যে বাতিগুলো আছে ওইগুলা নিয়ে মানে একটু দেখিয়ে আনা হচ্ছে। আমি আসলে জানি না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। এটা হচ্ছে আমার আরো একটা জায়ের ঘর, যাকে আমি পান খাওয়া ভাসুর বলি। এটা পান খাওয়া ভাসুরের ঘর। এটা হচ্ছে ওনার মাম্মি জি আপ कैसे हो? बोलेन अच्छा हो। बहुत क्यूट है। আরে জান না 5 জন লাগে তো, 5 জন লাগে, 5 জন আটতে হবে। এটা আরেকটা এটা হচ্ছে আমার আরো একটা যা। হ্যালো উপু, সরি ডোন্ট টাচ মি। ও আমার আরো একটা কাকা শ্বশুরের বাসায় যাচ্ছি। এটা হচ্ছে আমার মেচেদা ভাই। দাদা একটু হাই বলেন। আমার আরো একটা কাকা শ্বশুরের বাসায়, উনি হচ্ছে আমার বাবার বন্ধু। আমি কালকে না, এখন দেখা যাচ্ছে মোটামুটি। আপনার নামটা আরেকবার বলে দেন। লাইভ আমার নাম বলতে হবে না? আচ্ছা ঠিক আছে। উনি আসলে লজ্জা পেয়ে গেছে, আমি যদি বলতাম নর্মাল ভিডিও উনি কিছু একটা মনে করতো। এখানে হচ্ছে বৈষ্ণবদের রান্না বান্নার পর্বটা এই আমাদের মণ্ডপের রান্নাঘর হচ্ছে। আর মোটামুটি শেষ হয়ে গেছে পুরা বাড়ি পরিক্রমা। এখানে যেটা ঠাকুরের নামটা নিয়েছিল এতক্ষণ, ওটা আসলে পুরো বাড়ি পরিক্রমা করে শেষ করা হচ্ছে। ওরে গীতার পথে চললে হবে, গীতার পথে চললে হবে, কৃষ্ণ পারের কান্ডারি। জয় গীতা 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 বলে
মদের রাজা করে কাছারি রে দেহতে মদের রাজা করে কাছারি করাদাই করে নিয়ে মদের যাই বুঝরে সবাই প্রসাদ নিচ্ছে এই জায়গাটাতে, আর এখানে হচ্ছে আমরা নিচ্ছি, কারণ আমি মাটিতে বসে খেতে পাচ্ছি না, অনেক ঠান্ডা এখানে, যে আমরা প্রসাদ নিচ্ছি। আমার ননসকে একটু দেখাই, এখানে এত ঠান্ডা যে মানে নিচে বসে খেতে পাচ্ছি না। আর আমাদের দিব্য এখানে পানি দিচ্ছে, দেব প্রসাদ দিচ্ছে বসে বসে। শেষ আমাদের এখানে মহোৎসবে ভোরবেলার যেটা সেটা হয়ে গেছে, আর যেহেতু আমি সকালে উঠতে পারিনি তার জন্য সেটা মিস চলে গেছে। ওটা অনেক ভোরবেলা, ভোর 5টায় শুরু হয়েছিল কীর্তনটা। এখন মোটামুটি অনেকে এসেছে, আমাদের ফ্ল্যাটের মানুষজন, আমার মারাও আসছে, আর এই যে এখানে চলছে। সবাই ছেলে মেয়ে সবাই সবাই বেরো বাবা বলছি দোকানে চলছে সবাই বেরিয়ে আছেন
বাবা এই সাইডে চলে আসছেন, বাবা দেখাচ্ছেন। জয় জয় জয়।
দাদু দিদা। এখন মামুনিরা দাদু আর দিদাকে দিতে যাচ্ছে, কারণ এটা হচ্ছে যে গুরুজনদের স্মরণে মহোৎসব। ওটা ওনাদের ইচ্ছা ছিল, শান্তিবালা অমিয়বালার ইচ্ছা পূরণ হয়েছে অবশেষে। তো ম্যাজিদি ভাই আর মামুনি যাচ্ছে ওনাদের শ্মশানে প্রসাদ দিতে। এখানে মেলাও বসেছে, আপনারা চাইলে এখানে এসে কিনতে পারবেন। অনেক সুন্দর মেলা বসেছে, বাচ্চাদের জন্য খেলনা এসেছে এখানে। আজকে রাতে অনেক মানুষ হবে এখানে, বাচ্চাদের চুড়ি থেকে শুরু করে আংটি, লাল পলা, শাখা, আইসক্রিমের দোকানও এসেছে। এখানে হচ্ছে আমি, পিছনে হচ্ছে মেজো বাবা। আমরা যাচ্ছি দাদু আর দিদার ওখানে ওই যে প্রসাদটা দিতে। প্রসাদ বলতে ভোগের প্রসাদ, যেহেতু গুরুজনদের স্মরণে আমি ওখানে আর যাবো না। মামুনি আর ম্যাজিদি ভাই আর মেজো বাবা গেল, ওই সাইড করেই দিবে, যেহেতু দেওয়ার নিয়ম আছে। ওখানে সবাই যাচ্ছে। এই যে কুয়াশার জন্য ভিডিওর কোয়ালিটি আমি জানি না কতটুকু ভালো আসছে বা বোঝা যাচ্ছে কিনা, তবে চেষ্টা করছি দেখানোর। ওই যে দিয়ে দিয়েছে ওনাদেরকে, সবাইকে প্রণাম করছে। দাদু দিদাকে এখান থেকে প্রণাম, আমি এখান থেকে প্রণাম করে দিচ্ছি। আমাকে আশীর্বাদ করিও শান্তিবালা। আমি হচ্ছি বর্তমানে শান্তিবালার একটা মাত্র নাতির বউ। আশীর্বাদ তো করবে। হ্যাঁ হ্যাঁ, নাতি বা আশীর্বাদ করবে। আপনিও করে দেন একটু। আমি তো করবো, আমি ব্রাহ্মণের ছেলে, আশীর্বাদ হ্যাঁ। করে আরো উন্নত করো, আরো জয় করো, আমরা আসতে পারি আবার। আর একটা বাবুটা বয়ে যাক, তারপরে আসবে একটা বাবু আসবে, হ্যাঁ আমরা একটু আনন্দ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আসলে তখন আরো আনন্দ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এখানকার মানুষজন এত সহজ সরল, এত ভালো, অনেক দেখতে পারে আমাকে। এখন আমি আমার মা বাবার জন্য ওয়েট করছি, দেখি ওনারা আসছে কিনা। আমার জামাই অনেক কাজ করছে, বেচারার সাথে সারাদিন আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। ও এখন খাবার দেওয়াতে ব্যস্ত। আমার মা বন্ধুকে বলছি, কষ্ট করে একটু ধৈর্য ধরে আমাদের জায়গাটা নিত, তার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত। কথাও রাত্রে 12টা 1 মিনিটে শোনাবেন শ্যাম অনুরাগ, ছেলে নাম শোনাবেন শ্যাম অনুরাগ। এখন নাম শোনাচ্ছেন মহানাম সম্প্রদায়।
মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী, আপনাদের এখানে বৃহস্পতিবার গোধূলি লগ্নে শ্রীমন মহাপ্রভুর আহ্বানের মাধ্যমে সূচনা করা হয়েছিল অষ্টপ্রহর ব্যাপী মহানাম। আপনারা অনেক কষ্ট করার পরে এই উৎসবটার আয়োজন করলেন। তো আপনাদের অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ, পূর্ণ আহুতি মন্ত্র, অক্লান্ত 24 ঘন্টা পরিশ্রমের পরে আপনারা সেই পূর্ণাহাতে একত্রিত হলেন। তো আপনারা হাত জোর করে সেই মন্ত্র পাঠ করবেন। পূর্ণাহুতি মন্ত্র আপনারা সকলেই পাঠ করবেন। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলে কলমশনাশন কৃষ্ণ চৈতন্য কৃতার্থী নাম যজ্ঞ সমাপন পতিত পাবন নাম বিস্তারয়ন রাধব রাধা কৃষ্ণ স্বরূপায় শ্রীচৈতন্যয়ে নমো নমো। নাম চিন্তামণি কৃষ্ণ নামৈব পরমাগতি নামৈকম পরতক নাস্তি সতম নাময় পাশ্যতি। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলির কলুষনাশন
তো মহাপ্রভু যখন যাচ্ছেন তিনাকে সবাই বিদায় দিচ্ছেন তখন তিনি ভিক্ষা করছেন। ভিক্ষা নগরবাসী